আমরা আজকে যে ভিডিও বানাবো এশিয়ান আইটি সার্ভিস রিলেটেড থাকবে, ঠিক আছে? আপনারা তো জানেন এই ওয়েবসাইটটা তো জানেন না? শাওন স্যারের আরেকটা ওয়েবসাইট আছে, এটা এখানে সব সার্ভিসেস প্রোভাইড করে। এই যে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড, তারপর ওয়েবসাইট সার্ভিস আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ডোমেইন হোস্টিং, সব এখানে সার্ভিসেস প্রোভাইড করে। তো আমরা এই ওয়েবসাইটকে নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? এখানে আমরা কি করে, এই যে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে সব আমরা ফাইলস গুলা নিয়ে আসি, ভিডিওস, অডিওস, ইমেজেস সব এখানে নিয়ে আসতে পারবো, সব কিছু, ঠিক আছে? এই যে এখানে যদি আমি ক্লিক করি, এটা নিয়ে আসবে। আমি যেখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসতে চাই, ভিডিও নিয়ে আসতে চাই, সব নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা এখান থেকে কিছু নিব না, শুধু একটা জিনিস নিব, আর এটা আছে লোগো। এই লোগোটা, ঠিক আছে? এই লোগোটা শুধু আমরা নিব, বাস এখানেই থাকুক এটা, বিকজ এখন এর কাজ নাই, এটা আমরা লাস্টে একদম অ্যাড করব, ঠিক আছে? তারপর আমরা এখানে যে আছে, এখানে আমরা সব ফাইলসগুলা এখান থেকে অ্যাড করতে পারবো। এইটা যে ইয়ার্স আছে না, ইয়ার্সে যাই, ইম্পোর্টে যাই, আমরা নিজের ডেস্কটপ থেকে ফাইলস ইম্পোর্ট করতে পারবো। তারপর ফেভারিটস, তো এখানে আপনি যদি কোনো একটা এখানে এই যে এখানে আসছে না একটা স্টার বাটন, স্টার যদি আমি ক্লিক করি, আমার ফেভারিটস, এই ইয়ার্সে ফেভারিটস, এই যে এখানে এসে গেছে না, ইয়ার্সে অ্যাড হয়ে যাবে, এটা ফেভারিটসে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তারপর এই যে লাইব্রেরি, এই আছে আমাদের মেইন সোর্স, হ্যাঁ এটা আছে আমাদের মেইন সোর্স অফ মিডিয়া, ঠিক আছে? এখানে আমরা যে কোনো একটা ভিডিও সার্চ করব, নাম দিব, এটা ভিডিও আসবে। আমি যদি এখন দিই যে আমি চাই যে একটা একজন ল্যাপটপ ইউজ করছে, ঠিক আছে? ল্যাপটপ দিছি, এখন ল্যাপটপ রিলেটেড সব ভিডিওস আসবে, ভার্টিক্যাল, হরিজন্টাল। ভার্টিক্যাল কাকে বলে? লম্বা ভিডিওস, যে শর্টসে আর রিলসে ইউজ হয়। আর হরিজন্টাল যেসে এই যে দেখছেন, আমি যদি এই ভিডিওর উপরে ক্লিক করি, তো আমাকে একটা প্রিভিউ দেখাবে, এখানে একটা প্রিভিউ দেখাবে। তারপর আমি যদি চাই, আমি একে টান দিন এখানে নিয়ে আসতে পারবো। আমি যদি না চাই যে না এটা ভিডিও ভালো লাগছে না, আমি এখানেই থুই দেবো, এটা ডাউনলোড হয়ে থাকবে এখানে। হ্যাঁ, একদম কপিরাইট ফ্রি সব কিছু। এখানে মিউজিক পাবেন, আপনি ফটোস পাবেন, ভিডিওস পাবেন, সব কিছু পাবেন একদম কপিরাইট ফ্রি, ঠিক আছে? এই যে আমি এখান থেকে এখানে টান দিয়ে নিয়ে আসবো, চলে আসে না এখানে। আর আমরা এই যে রেশিও আছে না, রেশিও থেকে আমরা ওই কি বলে সাইজটা চেঞ্জ করতে পারবো। ইউটিউবের সাইজ কি 16:9, 16:9 দিলে ইউটিউবে এই ভিডিওটা ভালো করেই আসবে, ঠিক আছে? সব এটাই দিলে সব জায়গায় ইউজ করতে পারবে, ঠিক আছে? দেখা লাগবে, কিন্তু আমরা এটাই ইউজ করি সব জায়গায়, ঠিক আছে? একটা ভিডিও হয়েছে, তারপর আমি চাই যে পরে আমি আরেকটা ভিডিও অ্যাড করব, রিলেটেড, কার রিলেটেড, ডিজাইন রিলেটেড। এই যে এখানে অনেকগুলো আছে না, আমি চাই যে আমি এটা দিব, এটা এসে গেছে। তারপর আমি এখানে চাই যে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। আমি শুধু কি করছি, এখান থেকে এখানে টান দিয়ে নিয়ে আসছি। ফিল্মোরাতে এরকম নাই, ফিল্মোরাতে আমরা ক্লিক করি, এখানে আমরা টান দিয়ে নিয়ে আসি। আমি চাই যে আমি এই ভিডিওটা নিব, এই যে টান দিয়ে আমি যে কোনো জায়গায় নিয়ে যাবো, এখানে ওটা যাবে। আর আমি যদি এরকম উপরে রাখি, ওই অটোমেটিক্যালি ওর জায়গায় চলে যাবে। আমি উপরে রাখছি, এটা না, অডিওতে হয় এরকম, অডিও, টেক্সট আর স্টিকার্স অটোমেটিক্যালি ওর জায়গায় চলে যাবে, ঠিক আছে? এটা ডাউনলোড হোক।
তারপর এখানে আমি দেখাই, এই যে হোয়াইট লাইনটা আছে না, এটা আমি যেখানে ক্লিক করব এখানে চলে আসবে। আমার দরকার নেই এরকম টান দিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি যেখানে ক্লিক করব এটা চলে আসবে এখানে। তারপর আমি চাই যে এই ভিডিওটা একটু বড়, এই ভিডিওটা একটু বড় না, তাই আমি চাই যে এটাকে একটু স্লো করব। এখানে ক্লিক করব, এই যে এই আছে আমাদের এডিটিং পার্ট। এখানে আমরা ভিডিওর ভিতরে ক্লিপ বা টেক্সট, স্টিকার, এফেক্টস এখানে পারবো। হ্যাঁ, হ্যাঁ, যার উপরে আপনি ক্লিক করবেন হবে। আমি আগে একটা অডিও অ্যাড করে দিই। এই যে এখানে এক্সট্রাক্ট অডিও, জি এখানে আমি কোনো একটা ভিডিও থেকে অডিও নিয়ে আসতে পারবো। আমি চাই যে একটা ভিডিও দেখছি আমি, আর ওর অনেক অডিও অনেক ভালো, কিন্তু আমি এখানে নিয়ে আসতে চাই, আমাকে MP3 তে কনভার্ট করার দরকার নেই। আমি ভিডিও এখানে নিয়ে এসে সিলেক্ট করব, নিজেই ওই এক্সট্রাক্ট করে নেবে, অডিওটা এক্সট্রাক্ট করে নেবে, ঠিক আছে। কিন্তু আমাদের কাছে কোনো একটা ভিডিও নাই, তাই আমরা এই যে এখানে মিউজিক আছে, মিউজিক থেকে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেব। অনেকগুলো আছে এখানে, আমি একটা ব্লগ দিয়ে দিছি বা ট্রাভেল দিয়ে দিছি, যে কোনো একটা দিই, একদম কপিরাইট ফ্রি। এখান থেকে আমি যে কোনো গান ডাউনলোড করে সব কিছু ইউজ করতে পারবেন আপনি। এইগুলা ক্লিপস আপনি ইউটিউবে পাবেন না। ইউটিউবে যদি ইউটিউব থেকে নিলে কপিরাইট পাবেন, কপিরাইট আসবে। কিন্তু এইগুলা দিয়ে ভিডিও করে ইউটিউবে দেওয়া যাবে। হ্যাঁ, আর তারপর লাস্টে আমি একটা দেখাবো, এখানে কপিরাইট চেকের অপশনও আছে, আপনি চেক করতে পারবেন লাস্টে যে আপনার ভিডিও কপিরাইট আসবে বা না আসবে, ওইটাও চেক করতে পারবেন আপনি। এই যে ঠিক আছে, এটা আমি যদি টান দিয়ে এখানে নিয়ে আসি, আমি যদি উপরে রাখলে নিচে চলে গেছে না, বিকজ ওর জায়গা নিচে আছে, ওই নিচে চলে যাবে অটোমেটিক্যালি। তারপর এই যে আমি দেখাইছি না যে কি বলে ক্লিপকে এডিট কেরম করে, এই ক্লিপ অনেক বড়, তাই না, আমি এখান থেকে স্পিড করে দিব এটা, এই দেখেন ছোট হয়ে গেছে না, বিকজ আমি স্পিড করে দিছি। আমি যদি স্লো করতে চাই এখানে নিচে ক্লিক করব, স্লো হয়ে যাবে, স্পিড করে দিছি। আর এখান থেকে এই যে এইটা আছে না মিউট ট্র্যাক, এই মিউট ট্র্যাকে ক্লিক করব, তারপর আমি যতগুলা ক্লিপস এই পাশে অ্যাড করব সবের সাউন্ডটা বন্ধ হয়ে যাবে, যে সাউন্ড থাকলে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই ট্র্যাকে আমি যতগুলা ক্লিপস অ্যাড করব সবের মিউট হয়ে যাবে। তারপর এটা আছে, আমি একটু আরো বাড়াইতে চাই, আমি একদম ছোট চাই, ঠিক আছে। তারপর আছে এই যে কার্ভস গুলো অ্যাড করতে পারবো, ভেলোসিটি এফেক্টস অ্যাড করতে পারবো, এইসব দেখেন। এটা আমরা এখানে অ্যাড করতে পারবো না, এই যে এখানে প্রসেসিং দেখাইছে না, আমাদের এফেক্টটা অ্যাপ্লাই হয়েছে, এখানেও দেখাইছে, দেখেন অ্যাপ্লাইং ওয়ান ফিচার, ঠিক আছে। ও যতক্ষণ অ্যাপ্লাই হবে আমরা আরেকটা জিনিস করব, এই যে আমি অডিও নিয়ে আইছি, অডিওতে আমি ভয়েস চেঞ্জ করতে পারবো। এই যে যদি সুইট দিই, অরিজিনাল এটা, সুইট দিছি, আর যদি হাই দিই, ঠিক আছে। তারপর যদি ডিপ দিই,
ভয়েসটাকে আর আমি করব, ডিপেন্ড করে আমরা কি টাইপের ভিডিও বানাইছি। তারপর আছে ভয়েস ক্যারেক্টারস। এটা যে আছে, যদি আমি একটা অডিও দিই এখানে, মানে কোনো একটা হিউম্যান ভয়েস দিতে, ওইটাও চেঞ্জ করে দিবে এটা। এই যে মিউজিক অ্যাড হবে না, কোনো একটা ভয়েস দিলে হবে, ভয়েস, হিউম্যান ভয়েস। এখানে হিউম্যান ভয়েস নাই, আর আমরা এখান থেকে ডাইরেক্ট ভয়েস ওভার দিতে পারবো। আমরা এখন হ্যাঁ নিজের ভয়েস, আমরা একটা ইউটিউব ভিডিও বানাইছি, নিজের ভয়েস দিতে চাই, ওইখানে অ্যাড করছি না, আমরা ডাইরেক্ট ভয়েস ওভার ক্লিক করলে অটোমেটিক ভিডিও চলতে থাকবে আর আমরা ভয়েস ওভার দিতে থাকবো, ঠিক আছে? তো ওই সময় আমরা এইগুলা অ্যাড করতে পারবো। তারপর স্পিড আছে, স্পিডও চেঞ্জ করতে পারবো। স্পিড যদি আমি বাড়াইতে অডিও একদম, আর যদি আমি কমাই দিই একদম, আমি যেভাবে করব ওইভাবে আসবে। আর এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা ডিউরেশন আর একটা স্পিড। আমি যদি ডিউরেশন বাড়াই তো অটোমেটিক্যালি আমার স্পিডও চেঞ্জ হবে, আমি যদি ডিউরেশন কমাই তো অটোমেটিক্যালি আমার স্পিডও চেঞ্জ হবে। এটা আমরা ব্যাকে যাব, আন্ডু। হ্যাঁ এইগুলা এইগুলা, এটা তো সিলেকশন আছে, আমরা ডাইরেক্ট এভাবে সিলেক্ট করতে পারি, তো এটার দরকার নাই আমাদের। এটা যে আছে আন্ডু, পিছে যাব, আমরা যে কাজ করছি ওর পিছে যাব। আর এটা যে আছে আগাবো, মানে আমরা অলরেডি আন্ডু করে দিছি, তে সামনে যাব আমরা। আর এটা যে আছে, এটা আমি দেখাই, এই যে অডিও আছে না, এই অডিওটা যে আছে, আমি চাই যে অডিওটা আমি একটু কাটবো, ঠিক আছে? আমি কি করছি, এখানে আমি অডিওর উপরে ক্লিক করব, তারপর স্প্লিট, আলাদা আলাদা হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ডিলিট করতে পারবো, কিন্তু আমি চাই যে আমি স্প্লিট না করে আমি এই পাশটা ডিলিট করতে চাই, তো কন্ট্রোল জেড দিব আগে, বা এটাও দিলে চলবে, ঠিক আছে? সিলেক্ট করব অডিও, এই লাইন যেখানে আছে এই লাইন আমাদের খুব ইম্পর্টেন্ট। আমি যদি এই ডিলিট লেফট করলে এই পাশটা ডিলিট হবে, লাইনের এই পাশে যত আছে এটা ডিলিট হয়ে যাবে। তারপর আবার কন্ট্রোল জেড দিয়ে আমি যদি এটা ক্লিক করি, লাইনের ওই পাশটা ডিলিট হয়ে গেছে। এটা সেম যে আছে ভিডিওতে অ্যাপ্লাই হবে, আর অডিওতে অ্যাপ্লাই হবে, টেক্সটে অ্যাপ্লাই হবে, স্টিকারসে, সব জিনিসের উপরে অ্যাপ্লাই হবে এই জিনিসটা, ঠিক আছে? কোনটা? এই দুইটা, এটা যে আছে, এই যে আছে না এখানে নিচে, এই সব মার্ক আছে, মানে আমি এখন এই সবকে ডিলিট করে দিই। এই যে এটা যে আছে এআই আছে, এআই পিক, আর এটা আছে আমরা নিজের মতন অ্যাড করব। এখন মনে করেন আমি একটা অডিও নিয়ে আইছি, মানে এক হিউম্যান ভয়েস, আর ওই ভয়েসে আমি চাই যে আমি জানতে পারবো কেমনে যে কোথায় স্টপ হয়েছে, কোথায় কি হয়েছে। আমি এইটা দিয়ে আমি দেখেন, আমি চাই যে এখানে স্টপ হয়ে আরেকটা ভিডিও স্টার্ট হবে, আমি এখানে একটা বিট দিয়ে দেবো, তারপর আবার স্টার্ট করবো, আবার একটা বিট দিছি, আবার একটা বিট দিছি, হ্যাঁ বিট অ্যাড করছি না। এখন আমি কি করব, এর উপরে ক্লিক করব, এখানে নিয়ে আসব, এই যে লাইনটা আছে এখানে নিয়ে আসছি, এই হোয়াইট পার্টের উপরে ক্লিক করব, এই যে আছে না ডিলিট রাইট করব, রাইট পার্ট ডিলিট হয়ে গেছে। তারপর আবার এখানে ক্লিক করি, আমি এই লাইনটাকে এই পাশে নিয়ে আসব, তারপর আবার এটা ক্লিক করব, ওই পাশে ডিলিট হয়ে গেছে।
তারপর মানে আমি কি ডিলিট করব আগে ওখানে মার্ক করে নিলাম হ্যাঁ এটা কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি কোথায় কোথায় কাজ করতে চাচ্ছি হ্যাঁ এখন এখানে নিয়ে আসি আমি আবার এটা দিলাম তারপর আমি চাই যে আরো ভিডিওসগুলো অ্যাড করব তে এখানে সিনারি আছে সিনারিগুলো দিয়ে দিই এই পাশে অ্যাড হবে নিজের মতো যদি এখানে অ্যাড করতে চান আপনি এখানে অ্যাড করতে পারবেন উপরে অ্যাড করতে চান উপরে অ্যাড করতে পারবেন এটার উপরে ক্লিক করে অ্যাড করেন তো এখানে অ্যাড হবে আর যদি ডিলিট করতে চাই এর উপরে ক্লিক করব এই যে ডিলিট আরে বাইরে ক্লিক করি এটার উপরে ক্লিক করব এই যে এখানে মাইনাস দেখাচ্ছে না ডিলিট মার্কার চলে গেছে তারপর এখানে আমি অ্যাড করতে চাইছিলাম বুঝতেছি সবাই ভালো সবাই ভালো এখন খালি অন্তরে কথা থাকলেই পারবে সবসময় বুঝতে জুম ইন করবেন জুম ইনও হবে আমি দেখাই আগে আমি এইগুলা একটু ওই করে নিই এই যে এখন এখন আপনারা ভিডিওটা একটু দেখেন বিটসের উপরে চেঞ্জ হয়েছে না এইভাবে করে বিটসের চেঞ্জ করে আরেকটা জিনিস আমি যদি এইগুলা না অ্যাড করি এইগুলা যদি আমি বাদ দিই বিটসের উপরে টেক্সটটা কিভাবে হলো বিটসের উপরে টেক্সটটা কিভাবে করলাম এই যে আমি এখানে আমি আগে অডিওটা শুনে নিছি যে আমি চাই কোথায় কোথায় স্টপ হবে আমি ওটা অডিও শুনবো আগে শুনি আমি পজ করে করে এটা বিটস অ্যাড করব তারপর ওই বিটস এই যে এখানে আছে এখানে স্টপ হয়েছে আমি এখানে এই পার্টটা এত করি কেটে দিছি তারপর এখানে এত পার্ট করি কেটে দিছি এখন আমি চাই যে এখানে কোনো একটা ট্রানজিশন অ্যাড করি এই যে ব্ল্যাক ফেড আছে ব্ল্যাক ফেড অ্যাড করব মাঝখানে নিয়ে এসে বসাই দিব তারপর আবার এখানে মাঝখানে নিয়ে এসে বসাই দিব আবার এখানে মাঝখানে নিয়ে এসে বসাই দিব ঠিক আছে এখন আপনারা আবার দেখেন এটা একটু স্লো মোশন কোনটা ক্লিপ বা এটা ক্লিপ এখানে স্পিডে যাবেন এই যে উপরে ক্লিক করলে স্পিড হবে নিচে ক্লিক করলে স্লো হবে ঠিক আছে তারপর এই যে অ্যানিমেশন আমি চাই যে আমার ভিডিওর স্টার্টিংটা একটু ব্ল্যাক হয়ে আসবে আমি অ্যানিমেশনে যাব ইন যে আছে ক্লিপের প্রথম থাকবে আর আউট যে আছে ক্লিপের বাইরে থাকবে আমি ইনে যাই ফেড ইন করব ঠিক আছে তারপর আমি চাই যে একটু আরো স্লো আসুক এই যে বাইরেরটা এই যে আউট আর যদি আমি কম্বো দিতে পুরো ক্লিপটাই হবে ওটা ঠিক আছে এখন দেখেন এখান থেকে স্টার্ট হয়েছে না আমি আর একটু বাড়াই দিব এটা এই যে না আর একটু
এখন আমি চাই যে এই যে এখান থেকে স্টার্ট হয়েছে না, এখানে আমি ওই এশিয়ানের লোগো দিয়ে দেব। মিডিয়াতে যাব, এখানে আমরা নিচে এই যে ইয়োরসে আমরা নিয়ে আসলাম না ইম্পোর্টে, এখান থেকে আমরা টান দিয়ে এই পাশে নিয়ে আসবো। তারপর এটাকে এখান থেকে সিলেক্ট করি, ছোট করে নেব এখান পর্যন্ত। তারপর একটু ফেড ইন অ্যাড করব, ফেড ইন অ্যাড করি, একটু বাড়াই দিচ্ছি, এটা একটু তারপর আমি একটা টেক্সট নিছি, ঠিক আছে। টেক্সট নিয়ে আমি আবার একটু এখান থেকে না এখান থেকে অ্যাড করব, বিকজ এখানে এই কি বলে এই টেক্সটের সরি এই স্টিকারের এখানে অ্যানিমেশনটা স্টপ হয়েছে, তো আমি এখান থেকে নেক্সট টেক্সটটা স্টার্ট করব। এখানে কিছু লিখে দিই, তারপর এখান থেকে আমরা টেক্সট সাইজ ছোট করব। আর আমাদের ওই আছে তো মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, তো আমরা একটু গ্রে দিব টেক্সট কালার, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব, হ্যাঁ হ্যাঁ এই যে একটু বড় করে নিব আমরা, ঠিক আছে। এখন এটাকে একটু টান দিয়ে নিচে নিয়ে আসবো, বড় সুন্দর লাগছে না, এটাকে একটু বড় করে তারপর অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন যে একটা মন চায় এটা অ্যাড করলাম, অনেকগুলো আছে এখানে, আমি এটা অ্যাড করছি, ঠিক আছে। এখন যদি আমরা দেখি ঠিক আছে। একটা প্রশ্ন করেছেন, জুম কিভাবে করা যায় ভিডিওর ভিতরে? জুম কি
জুম ইন একটা ট্রান্সলেশন আছে জুম ইন নামে, আমি দেখাই। এই ভিডিওতে মনে করো আমি জুম ইন ট্রানজিশন দিব, মানে অ্যানিমেশন দিব। এই একটা আছে জুম ইন, ও আচ্ছা আচ্ছা, এর ভিতরেই থাকে না? হ্যাঁ। আরেকটা আছে জুম টু, ইনে ঢুকে তারপর করতে হবে না? হ্যাঁ। আর হচ্ছে out। ক্লিপে হ্যাঁ ইন যে আছে প্রথম থাকবে, ইন যদি আমি দিয়ে এখানে আসবে, আর আউট দিলে ওই পাশে আসবে। ক্লিপের লাস্টে আউট থাকবে, ক্লিপের প্রথম ইন থাকবে, ঠিক আছে? সব টাইপসের আছে এখানে, যে ইউজ করতে পারবা ইউজ করতে। আলাদা কোনো setting নেই তো, তাই না? জি মানে আলাদা কোনো setting নাই? নাই, এখানেই আছে সবকিছু। আর যদি আমি অ্যাডজাস্টমেন্টসে যাই, অ্যাডজাস্টমেন্টসে এখানে আমি বুঝি না যে আমরা যেরকম ফটো এডিটিং করি, এখানে আমরা ভিডিওকে এডিট করতে পারবো। এই যে এটার কাজ কি? এক মিনিট, এই দেখেন Colour। বাবা, এরকম করা যাবে না? দেখছেন? আপনি পচা। এই যে আমি স্যাচুরেশন বাড়াই দিলে একদম ব্রাইট হয়ে গেছে কালার। ছবি তুলতেছি। তারপর এক্সপোজার বাড়াই দিলে ব্রাইট হয়ে যাবে ভিডিও, কমাই দিলে আমি একটু বাড়াই দিই, তারপর কন্ট্রাস্টটা একটু কমাই দিব, হাইলাইট একটু বাড়াই দিব, শ্যাডোটা একটু তারপর এটা আছে, এই পার্টটা যে আছে এটা আমরা এখানে তো দেখতে পারবো না, বিকজ এখানে নাই এই কালারসগুলা। এই কালারসগুলো আমি যে কালারের উপর সিলেক্ট করব, ভিডিওর ভিতরে এই কালারের যতগুলা জিনিস থাকবে ওটা চেঞ্জ হবে, শুধু এই কালারের যতগুলা জিনিস থাকবে। এটার উপরে করতে পারবো। এই যে অরেঞ্জ আছে, এখানে পিঙ্ক আছে না, দেখছেন? দেখা যাচ্ছে একটা ফাইল আছে, শুধু ফাইলটা চেঞ্জ হয়েছে, দেখছেন? আর আমি যদি অরেঞ্জ করি এই ফাইলটা চেঞ্জ হবে, আর একটু মেয়ের পাশেটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? দেখা যাচ্ছে এখন বুঝছেন এখানে কি হয়েছে? তারপর আরেকটা আছে এই কার্ভে আমি এখানে একটা অ্যাড করছি, তারপর এখানে একটা অ্যাড করছি, এখানে একটা অ্যাড করছি। এখন আমি যদি এটাকে সরাই, এই যে, ঠিক আছে, এটাকে একটু সরাইলে এই চারটা ডাউনলোড দিয়ে দিছি, হ্যাঁ, কোনটা 67, কোনটা 61, চারটা, আর গুলো এখন দিয়ে সুযোগ পেলে হয়ে যাবে ডাউনলোড। রেড করলে শুধু রেড হবে, গ্রিন করলে গ্রিন, ব্লু করলে ব্লু, ঠিক আছে? এটা হয়ে গেছে। তারপর এটাকে আমরা একটু এডিট করছি। এখন আমি চাই যে আমি একটু এখানে এফেক্টস গুলো অ্যাড করব, ঠিক আছে? আমি এফেক্টসে যাব, এখান থেকে এফেক্টসে যাওয়ার পর এখানে আমাদের কাছে কত এফেক্টস গুলো আছে, একটা ব্লার আছে, একটা জুম ইন আছে, একটা শেক আছে, তারপর ব্ল্যাক ফ্ল্যাশ আছে। ক্যাপকাট কে নামাইছেন বাসায়? আমি তো নামাই নাই স্যার। এই যে 1 সেকেন্ডে দেখা দিয়েছি শুধু নিচেরটা, একবারে এই যে ছোটবেলাটা দেখা দিয়েছি জাস্ট বাবা। ক্যাপকাট পিসি লিখবেন, ঠিক আছে? আমরা এইভাবে সিলেক্ট করে চেক করতে পারবো, প্রিভিউ দেখাবে আমাদেরকে, ঠিক আছে? আমি যদি এখানে সিলেক্ট করি তো আমাকে প্রিভিউ দেখাবে যে ভিডিওটা কেমন দেখবে। পরে এই যে আমাদেরকে একটু দেখাবে, প্রিভিউ দেখাবে।
এটা আসলে এখানে চাপ দিতে হয় যে, হ্যাঁ হ্যাঁ এখানে চাপ দিতে ফাইল ডাউনলোড হবে। দেখেছেন এটা দিলাম পরে এখানে ডাবল ক্লিক দিলে ফাইল নাম দিয়ে ফাইল এইগুলা এডিটসে ভালো লাগবে, এই ভিডিওতে ভালো লাগবে না। তারপর আছে আমাদের ক্যাপশন, ট্রান্সলেশন তো দেখাই দিছি আমি। ক্যাপশনস আছে, ক্যাপশনস এখানে অনেক অনেক ভালো। আপনি এখানে অডিও দিবেন, অটো ক্যাপশন দেখাচ্ছে না এখানে, ওই অডিও শুনি নিজের মতন যেখানে যে অ্যালফাবেট বলছে, যে ওয়ার্ডটা বলছে, ওই অটোমেটিক্যালি টেক্সট অ্যাড করে দিবেন, টেক্সট অটোমেটিক্যালি অ্যাড করবে। যে এতগুলা ইউটিউবার্স ভিডিও বানায় লিরিক্সের এই ওই জিনিসের সব এরামই বানায়, অডিওটা দিয়ে দে, অডিও নিজের মতন দেখি ওরা ক্যাপশনটা দিয়ে দেয়। কিন্তু এখানে আমাদের কাছে অডিও ডাউনলোডেড নাই, সেজন্য দেখা যাচ্ছে না, দেখাতে পারছি না। এই যে অটো লিরিক্স, অটো লিরিক্সেরও একটা অপশন আছে, অটো লিরিক্স দিলে কোন একটা সঙ্গের লিরিক্স অটোমেটিক্যালি আসবে। এখানে নাই সং। আলহামদুলিল্লাহ আজকে বুঝতে পারলাম যে এখান থেকে কি কি ভাবে ভিডিও এডিট করা যাবে। প্রশ্ন ভিডিও করা অভিজ্ঞতা উপভোগ করে ফেলা যাবে। সময় যত বেশি সময় দিব প্রজেক্টে তত সুন্দর, আপনার ডিজাইন যত সময় দিবেন তত সুন্দর লাগবে। ব্যাপারটা এই আর কিছু না। তবে এটা চমৎকার একটা, এমন কিছু বাদ রাখা সব দেখা গেছে ভিডিও থাকলো, প্রতিদিন তো একটা করে প্রজেক্ট হবে, কিন্তু এইখানে একটা প্রজেক্ট, ছোট্ট একটা প্রজেক্ট 5 মিনিট করে যাবে, দেখবেন যে সেটা হয়ে যাবে। আমাদের ম্যানেজার এই যে একটা ফাইল আছে, পরে কিছু না ক্লিক দিছি গাড়ি করে, পরে এস চাপ দিলে 15 মিনিট লাগবে, ও সেটা নিয়ে নিবে। এটা আছে না, আমি যদি এটা এখানে অ্যাড করি, এটাকে মিউট করে দিব, বিকজ আমি চাই যে এই অডিওটা আমি শুনবো একটু। এখান থেকে অ্যাড করি, তারপর খুব জ্বলতেছে। এই যে ক্যাপশনে যাব, অটো লিরিক্স আছে না, জেনারেট লিরিক্স, ক্যাপশনেও এরকমই, আমরা জেনারেট ক্যাপশন করব, অটোমেটিক্যালি জেনারেট হবে। মাঝে মাঝে এরকম হয় যে মানে যেরকম মিস্টেক আসে একটু, আমরা নিজের মতন কারেক্ট করে নেব এটা। মাঝে মাঝে হয় এরকম, এআই আছে, এআই তো মিস্টেকস করে, আমরা তো দেখবো একটু একটু। ফিল্মওয়ার্ক ক্লাস কি শেষ? ওটা আমাকে আরেকটা জিনিস বলেন, হয়তো বলছিলেন আরেকবার, বলেছিলেন আরেকবার রিপিট করেন, যে একটা ভিডিও বিভাগ করলাম, কাট স্প্লিট করছে, বিভাগ করলাম এবং অন্য ভিডিও যুক্ত করলাম, এটা কি জানেন? মধ্যে না এই যে অ্যাড হয়ে গেছে লিরিক্স, দেখছেন লিরিক্স অ্যাড হয়ে গেছে। ওভারলে চাচ্ছে কিছু আছে না, আমি কথা বলতেছি, আমার পাশে একটা ভিডিও চলতেছে, ও হ্যাঁ, ওভারলে। এখন আমি এই ভিডিও আছে না, এই ভিডিওতে আমি কিছু রিভিউ করতেছি, হ্যাঁ আমি একটা ভিডিও সম্পর্কে বলতেছি, এটা আমি একটা ওভারলেটা বসাবো কিভাবে, এই যে এটা সম্ভবত মিডিয়াতে আমরা একটা ভিডিও নিয়ে আসি, এটা নিয়ে আসবো, ঠিক আছে, এটা নিয়ে আসি, এই পাশে বসাবো, উপরে বসানোর পর একটু ডাউনলোড হোক, আমি দেখাই। আমার সাথে কথা বলতেছি, আমি ওটা স্টপ করে রাখবো। হ্যাঁ ভিডিওটা পুরো সিস্টেমটা করে যাবে, আমার ওটা দেখতে চাচ্ছি, আমার ওটা অন করলাম।
বেশি কিছু কাজ নাই, আমি এইটাই নিই, এখানে সাইজটা ছোট করে দিব বাস। ভিডিওর এই যে দুইটা আসছে না, একটা নিচে একটা ভিডিও আছে, একটা উপরে একটা ভিডিও আছে, উপরেরটা ভিডিও আমি একটু সাইজ ছোট করে দিব বাস। ওই যে নিচেরটা চলতেছে আবার উপরেরটা হ্যাঁ উপরেরটা চলবে। আমি দেখেন ডাউনলোড হচ্ছে, নেটওয়ার্ক স্লো। একদিনে সব শিখবেন। এটা তো একটা ভিডিও তো ভালো হ্যাঁ। ভিডিও প্রতিদিন বানানো যায় ইয়া হচ্ছে না এটা এটা তো ইয়া হচ্ছে লেখা হচ্ছে না, এটা তুই দেখা গেছো। ওই ডাউনলোড হোক, আমি এই যে ডাউনলোড হয়ে গেছে, এখন এটাকে নিয়ে এসে এখানে বসাইছি। লেখা হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, বসাইছি। এই যে এখানে সাইজ আছে না, বসাই দিছি। এখন এটাকে এখান থেকে আমি ছোট করব, বা এখান থেকে ছোট করলে হবে না, আমি এখানে স্পিড একটু বাড়াই দেব। হয়েছে? এখন এখান থেকে দেখেন, ওটা ঠিক আছে? ওটা স্টপ হবে কিভাবে? কি এটা যে ওভারলেটা আমি স্টপ করে আমরা আবার কথা বলতেছি, পরে আবার ওটা ওপেন করতেছি, এটা হয় কিভাবে? মানে ওই ভিডিওটা আমি অফ করব, অফ করে আমি কথা বলবো, বলার পর বলবো যে আপনারা ভিডিওটা আমি দেখেন। একটা রিভিউ করতেছি একটা প্রোডাক্ট, এটা হ্যাঁ, তে আপনি ওই সময় ওই ভিডিওটা দেখাবেন না। আমি কিছুক্ষণ দেখালাম, দেখানোর পর বললাম যে আমি কিছু কথা বলি। তে আপনি কেটে দিবেন, এই যে এখান থেকে কাটবেন। এক মিনিট, এই যে এখানে আগে আপনি কাটবেন, ফ্রিজ লেখা আছে না, পজ হয়ে গেছে না ওই ভিডিওটা। আপনি যদি এটাকে ছোট করেন, ছোট করে পরে এটা অ্যাড করবেন। এখন দেখেন ওই ভিডিওটা, ঠিক আছে? এখন আমি আপনাকে এই লিরিক্স গুলা দেখাইছিলাম, আমি অটো জেনারেট করছি। এখন দেখেন, নিজের মতন ওই অ্যাড করে নিছি লিরিক্স, আমরা কিছু লিখছি না, আমরা শুধু সং কে ওইখানে অটো লিরিক্স সিলেক্ট করে দিয়ে দিছি। কিভাবে অ্যাড করলেন আরেকবার? আমরা ক্যাপশনসে যাব, অটো লিরিক্স, জেনারেট লিরিক্স, বাস। সঙ্গে যে ল্যাঙ্গুয়েজ না, সঙ্গে যাওয়ার দরকারই নাই। সো আমরা অডিও, সঙ্গে যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেগুলো হ্যাঁ এখানে আছে আপনার, আপনি যদি ইংলিশ দিবেন ইংলিশে আসবে, আরো ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজ এইগুলাই ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজে দিলে ওই ল্যাঙ্গুয়েজ আসবে। আমি যদি হিন্দি দিই, তাহলে লেখা যে আছে এই যে ডিলিট কারেন্ট লিরিক্স, আবার জেনারেট লিরিক্স। নেট ভালো থাকলে এটা যে নিব ডাউনলোড করে দিতে, ডাউনলোড করে সময় লাগবে এটা করতে। এটা যেটা লাগবে আর কি। আমাদের কাছে এখানে ফন্ট নাই, সেজন্য এটা চেঞ্জ হলো না, ঠিক আছে? ইংলিশেরই আছে। এইভাবে যে ইউটিউবার্সরা আছে লিরিক্সটা অ্যাড করে, বেশি কাজ করে না, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দে, অডিও দে, তারপর অটো লিরিক্স অন করি, লিরিক্সটা দে, 2 মিনিটে একটা ভিডিও হয়ে গেছে ওদের, বেশি কাজ নেই। টেকনিক জানলে মানে
ওই যে আমাদের রাফির যে বোন এই 6 মাসে 8-9 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে, নোটিফিকেশন পেয়ে গেছে, কত ডলার জানি যে আজকে আসবে না রাফি। এইরকম ছোট খালি ইসলামিক কন্টেন্ট ভাই 2 মিনিটের, বুঝতে পারছেন? অটো একটু মানে বলে যে ভাই আমি 1 ঘন্টা 10-12টা ভিডিও বানাই একদিন আপলোড করে দেই, পর 3-4 দিন কাজ করি না, ওই যে টাইম শিডিউলটা ঠিক রাখি। আমি কি করি 1 মাসের কন্টেন্টগুলো বানাই, শিডিউল করে দিই, তারপর 1 মাস আমি ফ্রি, সামনে মাসের কাজগুলো করার একটু দরকার হয় বাস। সেটাই। প্রজেক্ট নামে সেভ করে রাখেন, তাহলে দেখা যাবে অন্য বেসকে যেটা বানাই ফেলো, ঠিক আছে? এই যে হয়েছে, এখন দেখেন ও এখান থেকে সাউন্ডটা আমরা কমাই দিছিল না, এখন দেখেন এইসব এখানে যদি ভয়েসটা দিতে, তাই না? ভয়েসটা দিলে আর চমৎকার, কি বস? মানে খুবই চমৎকার। এশিয়ান আইটি সার্ভিসে আপনার ডিজিটাল মার্কেটিং সেবা নিয়ে আপনি কাজ করেন 50% ছাড়ে। এই ছেলেপেলেরা যদি কেউ ভিডিও কন্টেন্ট নিয়ে মার্কেটিং করে, লোকালি যে কাজ পাবেন, কাজ কেন আপনার কাছে করবে? আপনার ভিডিও দেখেই মানুষ পাগল হয়ে গেছে, এটা বাস্তব। এরপরে আমি দেখাবো এশিয়ান আইটি সার্ভিসের যে ভিডিওটা বানাইছিলাম আমি ওইটা দেখাবো। এই যে আগে আমরা এখান থেকে এটা যদি আপনি না করেন, অডিওটা যদি আপনি না ক্লিপ করেন, আপনার ভিডিও এরমই পরেরটা আসে যাবে, সাদা থাকবে, ব্ল্যাক থাকবে। আপনি যদি কাটি দেন আপনার ভিডিও এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমি যে বলছিলাম যে কপিরাইট চেক আসে, এখানে এক্সপোর্ট দিলে এই যে এক্সপোর্ট আছে না, আমরা এখানে নাম দিয়ে দিব, লোকেশন সেট করব, রেজলিউশন 1080p থাকবে, ঠিক আছে? আর এইটা যে আছে ফ্রেম রেট সবসময় বাড়ায় রাখবেন, বিকজ আপনি যত বেশি এডিটিং করবেন ফ্রেম রেটটা আপনার বেশি থাকা ভালো, স্মুথ যাবে আপনার ভিডিও। ফ্রেম রেটটা যে আছে আপনার ভিডিও স্মুথের জন্য, ঠিক আছে? তারপর এই যে চেক কপিরাইট আছে না নিচে, আমি যদি এটা চেক করি, এই যে সাউন্ড কপিরাইট চেক পোস্ট, এই যে টিক মার্ক আসছে না, এখানে কপিরাইট নাই, মানে যদি ক্রস থাকতো তাহলে ওয়াই ইস্যু থাকতো, রেড বান চলে আসতো, হ্যাঁ ঠিক আছে? দেখায় তো যে এই পার্টটা কপিরাইট আছে, ঠিক আছে? এই যে পাস্ট দেখাইছে না, সাউন্ড কপিরাইট চেক পাস্ট, মানে এই ভিডিও কপিরাইট নাই। ভিডিওটা কপিরাইট দেবো তখন ভিডিও ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপর এক্সপোর্টে যাই, আমরা এক্সপোর্ট করে দেব। কতটুকু জায়গা খেলো, কত সময় লাগবে, ভিডিওর সব দেখাবে এখানে, হ্যাঁ সব দেখাবে। কত পাইলেন, তার মানে 423 423 MB, তারপরে যে ফ্রেম রেট 60, এটাই বেশি দিবেন স্মুথ ভাবে, মানে ভিডিওর সাথে। এখন আমরা যদি মনে করেন যে এই ক্যাপকাটে অনেক সময় আছে না, যে আমি ভিডিওটা চালু করলাম, এখন যদি আপনার ভয়েস যতটুকু ভয়েস দেওয়ার দরকার মিলিয়ে কিন্তু দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আপনার আলাদা কারো ভয়েস দরকার নাই, আলাদা আবার হোয়াটসঅ্যাপ আইকন দরকার নাই, এখানেই ভয়েস অপশন আছে, আপনি ভয়েস দিতে পারবেন। সেক্ষেত্রে এই সাউন্ডটা আমরা রিমুভ করে দিব। এই যে এই পার্টটা দেখাইছে না, আপনার ভিডিও দেখি এখানে আপনাদের জন্য একটা শর্ট বা রিল বা ভিডিও একটা ছোট দিয়ে দেবে, বানাই অটোমেটিক্যালি, ওরাই বানাই দিবে আপনাকে। এটা তো ইউটিউব বেশি মানে হ্যাঁ, ইউটিউব, টিকটক, ফেসবুক রিল, এইসব সাইজ, ইনস্টাগ্রাম রিল, আপনার ভিডিওতে একটু কাইটে করে আপনার একটা রিল বানিয়ে দিবে, আপনি পরে ওই ভিডিওটা চেঞ্জ করতে পারবেন।
আর আপনি ডাইরেক্ট এখান থেকে আপলোড করতে পারবেন, বাট নিজের মতন আপলোড করার ভালো এখান থেকে না আপলোড করে। আর এখানে আমরা অটোমেটিকলি চেক করছিল, চেক পাস হয়ে গেছে আমরা, ঠিক আছে। তারপর ক্যান্সেল দিই। এখন আমাদের ভিডিওটা রেডি। এই যে হ্যাঁ হ্যাঁ ফেসবুকে ডাইরেক্ট আপলোড করতে পারবেন, ভিডিওতে যাই, সমস্যা নেই, আপলোড করতে পারবেন, কিছু হবে না। এই যে এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে না, তারপর এখানে আসছে কেন এরকম, বিকজ এখানে কিছু সমস্যা ছিল। এখানে কিছু আছে একটা, এই যে এটার জন্য আমাদের ভিডিও তো বড় হয়ে গেছে। টেক্সট টেক্সট ছিল, হ্যাঁ জুম আউট, মানে আমি এগুলো জুম আউট করবেন তো এখান থেকে এই অ্যানিমেশনে ক্লিক করবেন, এখানে আছে না আউট, এই যে জুম আউট, ঠিক আছে। এখন আমাদের ভিডিও যে আছে একদম ছোট হয়ে গেছে এটুক। আপনি সবসময় চেক করবেন যে আশেপাশে কিছু এক্সট্রা আছে বা না আছে, চেক করবেন সবসময়, ঠিক আছে।